প্রিয় দিনী ভাই ও বোন, আগামীকাল মঙ্গলবার আরাফার দিন, গোটা দুনিয়ার সব থেকে দামি ফজিলতপূর্ণ দিন। ও প্রিয় মা বোনেরা, আরাফার দিনে এই তাসবিহ, এই দোয়া, এই জিকিরগুলা যদি করতে পারেন, আপনার জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাফার দিবসের শ্রেষ্ঠ দোয়াটি যে নারী পুরুষ পড়বে, আল্লাহ তাআলা তার হায়াতকে বাড়ায়া দিবেন, রিজিককে বাড়ায়া দিবেন, ধনী বানায়া দিবেন, অসুস্থ থাকলে সুস্থতা দান করবেন। আরাফার দিনে এই দোয়া, এই তাসবিহ, এই জিকিরগুলা করে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আগামীকাল মঙ্গলবার 2026 সালের পবিত্র আরাফার দিন, সৌদি আরব সব হাজি সাহেব বোন আরাফার ময়দানে অবস্থান করবেন। তারা আল্লাহ পাকের ধ্বনিতে মুখরিত হয়ে যাবে। নবীজি বলছেন, উম্মত শুনে নাও, আরাফার দিনে আরাফার ময়দানে হাজি সাহেবরা হাত তুলে আল্লাহর কাছে তারা জবান দিয়ে যে দোয়া করে, যা বলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াগুলা কবুল করে নেন। এজন্য আগামীকাল মঙ্গলবার 2026 সালের আরাফার দিন শ্রেষ্ঠ দিন। হাজি সাহেবদের সাথে আমরাও যদি এই জিকিরগুলা, এই তাসবিহগুলা পাঠ করে যদি আল্লাহর কাছে আমরা দোয়া করি, মুনাজাত করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব গুনার সাগর পরিমাণ গুনাহ মাফ করে দিবেন, মনের আশা পূরণ করবেন। আমরা আল্লাহর কাছে যে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের সে দোয়াগুলা কবুল করে নিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন হলো গোটা দুনিয়ার শ্রেষ্ঠ দিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই জিলহজের প্রথম 10 রাত সম্পর্কে কসম করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, ফজরের কসম আল্লাহ পাক কেটেছেন, তারপরে 10 রাতের কসম কাটলেন। এই 10 রাত হলো পবিত্র জিলহজের প্রথম 10 রাত, যেটা এখন চলতেছে। আর দিন সম্পর্কে জিলহজের প্রথম 10 দিন হলো গোটা দুনিয়ার সেরা দিন। আর এই 10 দিনের ভিতরে অত্যন্ত দামি গুরুত্বপূর্ণ দিন হলো আরাফার দিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শুনে নাও, আরাফার দিনে আল্লাহ তাআলা এত পরিমাণে জাহান্নাম থেকে বান্দাদেরকে মুক্তি দিয়ে দেন, জাহান্নাম থেকে নারী পুরুষদেরকে মুক্তি দেন, অন্য কোনো দিনে এত পরিমাণে তিনি মুক্তি দেন না। অনেকের মা বাবা কবরে শুয়ে আছে, অনেকের ভাই বোন, চাচা চাচি, জ্যাঠা জেঠি, দাদা দাদু, নানা নানু, স্ত্রী স্বামী, শ্বশুর শাশুড়ি, সন্তান, পূর্বপুরুষ যারা কবরবাসী হয়ে গেছে। মঙ্গলবার আরাফার দিবস, এই আরাফার দিবসে যদি এই জিকির তাসবিহ দোয়াগুলা পড়ে মুনাজাত করে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহর কাছে যদি চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নিবেন। প্রিয় মা বোনেরা, আমার জিকিরটা বলার আগে গুরুত্বপূর্ণ একটা আমলের কথা বলি, আরাফার রোজা। যারা আরাফার রোজা রাখবেন, আজকে রাতে সাহারি খেয়ে আগামীকাল মঙ্গলবার আরাফার রোজা রাখবেন, এবং আগামীকাল মঙ্গলবার রাতে সাহারি খেয়ে বুধবার রোজা রাখবেন। 2টি রোজা রাখবেন, আরাফার দিবসের 2টি রোজা রাখবেন। আজকে রাতে সাহারি খেয়ে কাল মঙ্গলবার 26শে মে, তারপর মঙ্গলবার রাতে সাহারি খেয়ে বুধবার 27শে মে, এই 2 দিন আরাফা রোজা রাখবেন। এই রোজাগুলা রাখলে ফজিলত কি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা শোনো শোনো, সিয়ামু ইয়াউমিন আরাফা,
ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদা। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত, যদি তোমরা আরাফার দিনের রোজা যদি রাখো, আল্লাহ তাআলা তোমাদের অতীত জীবনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, ভবিষ্যতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, মোট 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা, কালকে সৌদি আরবে আরাফার ময়দানে সব হাজিরা আল্লাহর বরত্বের স্লোগান দিবেন, আল্লাহর কাছে কান্না করবেন, দোয়া কবুল হবে। ও মা বোনেরা, কাল আরাফার দিনে আপনারাও বাসা বাড়িতে এই জিকিরগুলাই দোয়াগুলা পড়বেন। হাজি সাহেবদের সাথে আপনাদের দোয়াগুলাও আল্লাহ তাআলা কবুল করে নিবেন। কাল সারাদিন পবিত্র থাকবেন, অপবিত্র থাকবেন না। যখন অজু চলে যাবে সাথে সাথে অজু করে নেবেন, শরীরটা গোসলের মাধ্যমে পবিত্র রাখবেন। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা পবিত্র থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। কালকে কোনো গুনাহের কাজ করবেন না, পাপের কাজ করবেন না, নাটক, টিভি, সিনেমা এগুলা দেখবেন না, কাউকে গালমন্দ করবেন না, কারো মনে কষ্ট দিবেন না। কালকে সুন্দর করে অজু করবেন নবীর তরিকা মতো। অজু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা সুন্দর করে করলে আল্লাহ রাব্বুল আলামিন 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা অজুর পানির সাথে গুনাহগুলা সব মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অজু যখন শেষ, অজুটা শেষ হওয়ার সাথে সাথে ও প্রিয় মা বোনেরা আমার, অজুটা শেষ করার সাথে সাথে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে একবার কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপর জায়নামাজটা বিছাবেন। জায়নামাজটা বিছায়া 1 নাম্বার আমল, 1 নাম্বার জিকির হলো নবীজির মহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফের মাধ্যমে শুরু করবেন। এই দুরূদ পড়লে আল্লাহ তাআলা খুশি হয়ে যান, নবীজি খুশি হয়ে যান। এই দুরূদ শরীফটি পড়লে নূরের তৈরি 70 জন ফেরেশতা টানা 1000 দিন প্রতিযোগিতার সাথে আপনার আমল নামায় নেকি লিখতেই থাকবেন, নেকি লিখতেই থাকবেন। প্রিয় দিনী ভাই ও বোন, ও আমার সম্মানিতা মায়েরা, এই দুরূদ শরীফ পড়লে নবীজির কাছে এই দুরূদ পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়, নবীজি খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করেন। দুরূদ শরীফটি বারবার কাল আরাফার দিন, মঙ্গলবার আরাফার দিন, এই আরাফার দিনে মঙ্গলবার এবং বুধবার এই দিনগুলাতে আরাফার দিনে আপনারা বেশি বেশি করে এই দুরূদ শরীফ পড়বেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু
জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই দুরূদ শরীফটি আরাফার দিন মঙ্গলবার আজকে থেকেই শুরু করে দিবেন, পড়বেন। মঙ্গলবার বুধবার এই 2 দিন পড়তেই থাকবেন। 2 নম্বর জিকির, 2 নম্বর তাসবিহ হলো আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা। 4টা বাক্যকে আল্লাহ পাক ভালোবাসেন, 4টা জিকিরকে আল্লাহ পাক ভালোবাসেন, 4টা তাসবিহকে আল্লাহ পাক ভালোবাসেন। এই জিকির তাসবিহ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গা নেক দ্বারা ভরপুর করতে যতগুলা নেকির প্রয়োজন ততগুলা নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দিয়ে দিবে। এই জিকির করলে আপনার হায়াত বেড়ে যাবে, রিজিক বেড়ে যাবে, সম্মান বৃদ্ধি পাবে। এই জিকির করলে হাসরের ময়দানের মিজান পাল্লা, নেকির পাল্লাটা আল্লাহ তাআলা ভারী করে দিবেন। এই জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। এই জিকির করলে একবার জিকিরটি করলে জান্নাতে একটি ফল গাছ, 2 বার পড়লে 2টি, যতবার পড়বেন ততবার জান্নাতে ফল গাছ পাবেন। এই ফল গাছগুলো এত বিশাল, এই ফল গাছের ছায়া একটা ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়াইয়া শেষ করতে পারবে না। এই 2 নাম্বার জিকিরটি হলো একসাথে পড়তে হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো একবার, এইভাবে পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। 3 নম্বর হচ্ছে আরাফার দিনের শ্রেষ্ঠ দোয়া। হাজিরা আরাফার ময়দানে এই দোয়াটি বেশি বেশি পড়বে মঙ্গলবার সারাদিন। আমরাও বাসা বাড়িতে, মসজিদে, হাটে ঘাটে, মাঠে ঘরে, ও মা বোনেরা, আরাফার দিনে এই মঙ্গলবার 26শে মে এই আরাফার দিবস, কালকে আরাফার দিবস, এই মঙ্গলবার আরাফার দিবসে সারাদিন এই দোয়াটি পড়বেন। নবীজি বলছেন আরাফার দিনের সর্বশ্রেষ্ঠ দোয়া হলো এটি। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন। আরাফার দিন মঙ্গলবার এবং বুধবার 2 দিন এই দোয়াটি বেশি বেশি পড়বেন। তারপরে 4 নম্বর হলো ইস্তিগফার পড়বেন বেশি বেশি। শ্রেষ্ঠ ইস্তিগফারটি পড়বেন, সহজ ছোট্ট দামি ইস্তিগফারটি পড়বেন আরাফার দিন মঙ্গলবার বুধবার বেশি বেশি। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই ইস্তিগফারটি পড়লে আল্লাহ পাক 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানায়া দিবেন। 3 নাম্বার, আল্লাহ তাআলা নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন।
তারপরে 5 নম্বরে জান্নাতের নহর থেকে আল্লাহ পাক শরবত পান করাবেন। এই ইস্তিগফারটি পড়বেন বেশি বেশি। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাত দিবেন কিছুক্ষণ পর পর মুনাজাতে কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন, উম্মত শুনে নাও যে আল্লাহর হাতে আমার জীবন মরণ। ওই আল্লাহর নামের কসম, আল্লাহ পাকের এই নামটি পড়লে দোয়া কবুল হয়, মনের আশা পূরণ হয়। একটি দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না। আল্লাহ পাকের নামটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রথমে আপনার গুনাহ মাফ চাইবেন, জীবনের সব গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আপনার যত বিপদ, মুসিবত, সমস্যা, অসুস্থতা, ঋণগ্রস্ত, বিপদ, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, জাহান্নাম থেকে মুক্তি, আযাব গজব থেকে মুক্তি, সব বিপদের কথা বলবেন। প্রত্যেকটা বিপদ আল্লাহ দূর করবেন এবং বিপদ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা কিছু আপনার প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াগুলা কবুল করে নেবেন। যা কিছু প্রয়োজন আরাফার দিনে চাইবেন, দুনিয়া আখিরাতের সব চাওয়া চাইবেন, সব দোয়া আল্লাহ কবুল করবেন। আরাফার দিনে আল্লাহ তাআলা সব থেকে জাহান্নাম থেকে বান্দাদেরকে, অসংখ্য জাহান্নাম থেকে বান্দাদেরকে মুক্তি দেন। যা এত পরিমাণে মুক্তি দেন, অন্য কোনো দিনে এত পরিমাণে দেন না। আল্লাহর কাছে আপনার মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ, সমগ্র মুসলমানদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাদেরকে ক্ষমা করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ফায়সালা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিনে আল্লাহ তাআলা এবং এই দোয়াগুলা বেশি বেশি করে পড়ার, এই জিকিরগুলা বেশি বেশি পড়ার শুধু আরাফার দিন নয়, এই জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত এই জিকিরগুলা করার আল্লাহ পাক তৌফিক দান করুন।